বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, সিক্স প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? হুজুর, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সিক্স প্যাক বললে এতে কুফর হয় কেন? প্রশ্ন করছি। এটা তো আপনি বুঝবেন না। কিষান ভাই সিক্স প্যাক নামে একটা তথ্য দিয়েছিলেন। নবীজির জামানায় জাররা শব্দের ব্যাখ্যা ছিল একরকম, এখন জাররা শব্দের ব্যাখ্যা অন্যরকম। অনতিবিলম্বে তওবা করতে হবে, নতুবা দাউদ কান্দি ঢুকতে দিবেন না তাকে। এই বেয়াদবকে, এটা তো নবীর শত্রুদের কাজ। রাস্তা বন্ধ করা কুফরি, খুলে দেওয়া সুন্নাত, এই হাদিসটাও জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা ভিডিওর ক্লিপ দেখে বুঝে নিয়েছেন যে আমি কোন বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাইতেছি। ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের একটি বক্তব্য নিয়ে বেশ কিছু তুলপাড় সৃষ্টি হয়েছিল আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে। সেই বিষয়টা হলো যে মিজানুর রহমান আজহারি সাহেব নবীজির শান, মান এবং গুণ মর্যাদা বর্ণনা করতে গিয়ে উনি নবীজির বডিকে, ফিটনেসকে সিক্স প্যাকস বডি বিল্ডারের সঙ্গে সহিত তুলনা করেছিলেন। সেই বিষয়টাকে নিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এবং আরও অনেক গিয়াসউদ্দিন তাহিরি বা আরও অনেক আলাউদ্দিন জিহাদি এরকমের আরও অনেকজন তারা মিজানুর রহমান আজহারিকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছেন। এমনকি এনায়েতুল্লাহ আব্বাস ডক্টর মিজানুর রহমান আজহারিকে কাফির পর্যন্ত ফতোয়া দিয়েছেন। এ বিষয়ের উপর আজকে আমরা কয়েকজনের মুখ থেকে, মুফতি আমির হামজা সহ আরও কয়েকজনের মুখ থেকে আমরা শুনবো। এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকেও একটি মহফিলের মধ্যে প্রশ্ন করা হয়েছিল যে আপনি মিজানুর রহমান আজহারিকে কেন কাফির বলেছেন। এ বিষয়ের উপর আমরা আজকে আরও বেশ কিছু মন্তব্য নিয়ে ভিডিও আলোচনা শুনবো। ভিডিওটি সংক্ষিপ্ত হবে, বেশি লম্বা হবে না। আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখার চেষ্টা করবেন। আসুন আমরা প্রথমে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসলে কি বুঝাতে চেয়েছিলেন এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কি বুঝেছেন, আসুন আমরা তা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। আর আমাদের এইটা চাপা, পেটটা তো বড় আছে না নাই? খাইতে খাইতে এখন দরজা খোলার জন্য ধাক্কা দেওয়া লাগে না, কারণ পেট আগে চলে, পেটের ধাক্কায় দরজা খুলে যায়। আছে না নাই? না, আপনার নবী দেখতে এমন ছিলেন না। আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল। আমাদের নবী দেখতে অনেক সুঠামও ছিল। এ ধরার সবচাইতে সুন্দরতম মানুষ ছিল। বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ ছিল। বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, সিক্স প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? বিশ্বনবীর সিক্স প্যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্স প্যাক বলেছে মিজানুর রহমান আজহারি। নাউজুবিল্লাহ। সিক্স প্যাক বুঝছেন? ব্যায়াম করে যে গোশত বানানো হয়, এটাকে সিক্স প্যাক বলে। এই কথা বলে এই মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, জাতির কাছেও মাফ চাইতে হবে। কোত্থেকে সব বক্তা জন্ম নিচ্ছে বাংলাদেশে? আজহারি নামে, এই নামে, সেই নামে কথা বলার কোনো লাগাম নাই। এমন কথা বলে যে আল্লাহর শানে বেয়াদবি, রাসূলুল্লাহর শানে বেয়াদবি। এই বক্তাকে অনতিবিলম্বে তওবা করতে হবে, নতুবা দাউদ কান্দি ঢুকতে দিবেন না তাকে। এই বেয়াদবকে, কেন সে রাসূলুল্লাহর শানে এরকম বেয়াদবি করেছে, তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। মাওলানা মিজান ভাই সিক্স প্যাক নামে একটা তথ্য দিয়েছিলেন। এটা তো আপনি বুঝবেন না। নবীজির জামানায় জাররা শব্দের ব্যাখ্যা ছিল একরকম, এখন জাররা শব্দের ব্যাখ্যা অন্যরকম। নবীজির ওই জামানায় তো অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়নি, হয়েছে? তখন নবী জাররা বলতে বুঝিয়েছেন সরিষার দানা পরিমাণ। কিন্তু এখন জাররা, সরিষার দানা 70 ভাগ করলে যে টুকরা হয় ওকে জাররা বলা হয়, যেটা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া। কথা বলে না কেন? তাহলে জাররা মানে কি? ওই যে 1500 বছর আগের ওই অর্থ ধরলে এখন মানুষকে বোঝাতে পারবেন? বিশেষ করে যারা ডাক্তারি পড়ছে ওরা তো আপনাকে পাগল বলবে। মিজানুর রহমান আজহারি যে সিক্স প্যাক নামে যে তথ্য দিয়েছে সঠিক, আপনি জানেন না, উল্টা পাল্টা আন্দাজে মন্তব্য করে। আধুনিক শব্দ আপনি তো জানেন না, আপনি তো ওই পর্যন্ত পড়েননি। আপনি আন্দাজে ফতোয়া দান করেন, কাফের ঝড়ি নিয়ে বসেছেন। মাওলানা মিজানুর রহমানকে আপনি কাফের বলে ঘোষণা দিলেন। চরমনাই পীর ফজলুল করিমকে, রেজাউল করিমকে উনি কাফের বলে ঘোষণা দিয়েছে। আমারে কাফের বলেনি, বলেছে মূর্খ। এক পদে আছে কাফের জোরে মনে হয় এভাবে ঝুলিয়ে রাখে, একটু অপছন্দ হলেই কাফের। আপনি যারা কাফের বলেন, ও যদি কাফের না হয় তাহলে আপনি কাফের হবেন, তারপরে আপনার মরণ হবে।
অত সহজ দুনিয়া পড়েন। কিন্তু এখন আধুনিক তাফসির যেগুলো কম্পিউটার থেকে তৈরি করা হচ্ছে, যেমন ব্ল্যাক হোলের তথ্য আপনি 1200 বছর আগের তাফসিরে পাবেন না, কারণ ওই সময় তো ব্ল্যাক হোল আবিষ্কারই হয়নি। কথা বলেন না কেন? তারপরে অ্যাটম বোম, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আপনি এই আয়াতটা কম্পিউটারের ভেতরে দেখেন অ্যাটম বোম কিভাবে তৈরি হয়, আমার আল্লাহ দেখাবেন। আপনি যদি এখন ওই 1200 বছর আগেরটা পড়েন, তো অ্যাটম বোম তো ওই সময় কেউ বানায়নি, আপনি কিভাবে তাফসির করবেন? অ্যাটম বোমের বলেন, ব্ল্যাক হোলের তাফসির কিভাবে করবেন? পারবেন? এরপরে এই যে লিফট, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে উঠতেন কাবা শরীফ তৈরি করতেন, ওটা লিফট হিসাবে কাজ করত। ওইটা দেখে বিজ্ঞান এখন লিফট আবিষ্কার করিস, এসকেলেটর আবিষ্কার করিস। আপনি যদি এগুলো বলেন না আমি ওগুলো মানি না, তাহলে আপনি কোরআনের এই আয়াতগুলোর ব্যাখ্যা কি দিয়ে করবেন এখন বলেন? আপনি হয়তো এই মাওলানাদেরকে বোঝাতে পারবেন 1200 বছর আগের তাফসির পড়ে, কিন্তু এই লোকটাকে কি দিয়ে বোঝাবেন? কত ব্ল্যাক হোল পড়া মানুষ, কত অ্যাটম বোম পড়া মানুষ। কথা বলেন না কেন? কিভাবে আজকে আবিষ্কার হয়েছে পড়েছে, ওরে আপনি বোঝাতে হলে কোরআনের এই আয়াতটা এখন আধুনিক কায়দায় তাফসীর। মিজানুর রহমান আজহারি আলোচনা করতে গিয়ে বুঝাইলেন সিক্স প্যাক বলতে মানে বুঝাইলেন রসুলের বডিটা কেমন ছিল, মানে বুঝালেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্যাট ছিলেন না, মোটা ছিলেন না, অর্থাৎ প্যাট অতিরিক্ত বাড়তি ছিল না, বডিটা ফিটনেস ছিল, সেটা বোঝাতে গিয়ে তিনি সিক্স প্যাক বললেন। মানে ডিজিটাল যুগের ভাষায়, আধুনিক যুগের ভাষায় তিনি ইউজ করলেন। এটা বলার কারণে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি বললেন উনি নাকি কাফের হয়ে গেছে। উনি যাকে তাকে কাফের ফতোয়া দেয়, অলিপুরি সাহেবকে কাফের, তারপরে জুনায়েদ আহমদ হাবিবি সাহেবকে কাফের, তারপরে জুবাইর আহমদ আনসারীকে কাফের। মানে উনি কাফের ছাড়া কেউ কাউকে দেখে না, মানে উনি কাফেরের চশমা লাগাই লাইছে, মানে যেই দিকে দেখে ওই দিকে শুধু কাফের দেখে। কথা কোন ঠিক কিনা? নিজের দোষের দিকে খেয়াল নাই। ওনার কতগুলা কথা আমি ভুল ধরিয়ে দিচ্ছি, ওনার সাথে আমার কোনো আক্রোশ নাই। উনি আলোচনার মধ্যে বললেন, ভালো করে কথাগুলো খেয়াল করুন, উনি বললেন দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়ে, নামাজের বাইরে পড়ার দরকার নাই। নামাজের বাইরে পড়ার নাকি দরুদ ইব্রাহিম পড়ার দরকার নাই, এই কথাটা কে বলতে পারে? আপনারা এই ফতোয়া দেন। নবীর শত্রু ছাড়া তো এই কথা কেউ বলতে পারে না। দরুদ ইব্রাহিম নাই, শুধু যেই কোনো দরুদ আপনি সব জায়গায় পড়তে পারবেন। ফজিলতময় দরুদ হলো দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম ফজিলত আছে বলেই তো আল্লাহ নামাজের ভিতরে দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন একজন আরেকজনকে ফতোয়া দেওয়া যায় না, কাফের বলা যায় না। সে যদি কাফের না হয়, কোরআন হাদিসের বিধিবিধান অনুযায়ী যদি কাফের না হয়, যে ফতোয়া দেবে সে কি হবে? কথা বলেন, যে ফতোয়া দেবে সে, আমি বলি নাই আপনারা বলছেন, নবীদের হাদিসের ভাষায়। কথা কোন ঠিক কিনা? অন্যকে কাফের বলাটা এত সহজ নয়। কথা কোন ঠিক কিনা? অন্যকে কাফের বলা এত সহজ নয়। এরপরে দেখেন আরেকটা বেয়াদব বের হয়ে গেছে, ওইটার নাম হলো আলাউদ্দিন জিহাদি। নাম কি? হে কোন মাঠে জিহাদ করছে? কোন বাটপার কারে কয়? আটশির মাজারের নাম দিয়ে আটশির দরবারের খাদেমগিরি দেখাইয়া মাজারের খাদেম। বিশ্বনবী বললেন আমি আপনাদেরকে দলিল দিয়ে যাই, সূরা কাহফের তাফসীরটা খুলবেন, তাফসীর জালালাইন ৪র্থ নম্বর খণ্ডে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচাইতে নিকৃষ্ট খাদেম হলো তারা মাজারের খাদেম, কবরের খাদেম। মাজারের খাদেমকে নিকৃষ্ট বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে হলো এক নম্বর নিকৃষ্ট। রাসূলের হাদিসের পরিভাষা তাফসীর জালালাইন ৪র্থ নম্বর খণ্ডে সূরা কাহফের তাফসীর, মাজারের খাদেম, কবরের খাদেমকে আল্লাহ রাসূল নিকৃষ্ট বলেছেন। জোরে কোন ঠিক কিনা? রাসূল নিকৃষ্ট বলেছেন, মাজারের খাদেম হয়ে গেল। মাজারের খাদেম হওয়া কোন কোরআন হাদিসে নাই, খানকার খাদেম হওয়া কোন কোরআন হাদিসে নাই। মাজারের খাদেম হওয়া জায়েজ আছে, মাজারের খাদেম হওয়া জায়েজ নাই। মাদ্রাসার খাদেম হন, মসজিদের খাদেম হন। কথা বলেন ঠিক কিনা? মসজিদের খাদেম হলে, মাদ্রাসার খাদেম হলে, কোরআনের খাদেম হলে কিয়ামতের ময়দানে কোরআন, মসজিদ, মাদ্রাসা আল্লাহর দরবারে আপনার জন্য মাওলার কাছে সাক্ষী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সে আলাউদ্দিন জিহাদি ভণ্ড, সে কি বলে জানেন? নবী হাজির নাজির, আল্লাহ হাজির নাজির না। কত বড় শয়তান ডিগ্রেড। কথা কোন ঠিক কিনা? এ বলতেছে কি নবী হাজির নাজির, আল্লাহ হাজির নাজির না। আর আল্লাহ যে বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গাড়ের সাহারদের চাইতে আরো নিকটে। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে অসংখ্য দলিল আছে, আপনাদেরকে একটু ঠাস দিয়ে গেলাম। বলতে পারেন হুজুর নাম নিয়ে বললেন কেন? নাম নিয়ে বললে তো গীবত হয়, নাম নিয়ে বললে গীবত হয় না। আমার ব্যক্তির স্বার্থে বললে, নাম নিয়ে বললে গীবত হবে। ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, জাতিকে সতর্ক করাবার জন্য
আপনার নাম নিয়ে বললে গীবত হবে না, গীবত হবে না, ঠিক কিনা? এরপরে সেনাতুল্লাহ আব্বাসী বলল, মিজানুর রহমান আজহারিকে দাউদকান্দি এলাকায় ঢুকতে দেওয়া যাবে? এটা তো নবীর শত্রুদের কাজ। রাস্তা বন্ধ করা কুফরি, খুলে দেওয়া সুন্নত। এই হাদিসটাও জানে না। ডক্টর হলো কেমন আমি নিজেও বুঝি না। সাধারণ জিনিস লিয়ে ফালাফালি করে, নবীর হাদিসটা জানা নেই। আপনার পাশের বাড়ি যদি একজন কাফের হয়, ইহুদিও হয়, আপনি তার জন্য রাস্তা বন্ধ করতে পারবেন না, এটা আপনার অধিকার নাই। জমিনটা কার? জমিনটা কার? হুকুম চলবে কার? আইন চলবে কার? বিধান চলবে কার? জনগণকে বিয়াদবি শিখায়। মানাহালা ওয়ালিদ ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান। ওই সকল অভিভাবক উত্তম অভিভাবক যে অভিভাবক তার সন্তানদেরকে আদব শিখায়। আলেম উলামারা হলো জনগণের অভিভাবক। আলেম উলামারা জনগণকে আদব শিখাবে, বেয়াদবি শিখাবে না। কথা কোন ঠিক কিনা? এই যে উনি বললেন, ওনার কথাগুলি জাস্ট আমি তুলে ধরলাম। ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নাই, সম্মানের সাথে ওনাকে এই কথাগুলি আমি জানাইয়া দিতেছি মিডিয়ার মাধ্যমে। রাস্তা খুলে দেওয়া সুন্নত, বন্ধ করা কুফরি। কথা কোন ঠিক কিনা? এখন তো আপনারা বলার অধিকার নাই, আমারও বলার অধিকার নাই, অমুকে যাতে এলাকায় না ঢুকতারে। কত বড় নবীর সুন্নাহ বিরোধী কথা, সুন্নাত বিরোধী কথা বলার নিজেকে সুন্নি দাবি করো, এটা সুন্নি না, এটা হলো এক নাম্বার ভণ্ডামি। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, আপনারা এতক্ষণ দেখলেন ডক্টর মিজানুর রহমান আজহারির সিক্স প্যাক নিয়ে বক্তব্য এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের প্রতিবাদ এবং কেন উনি কাফির ফতোয়া দিয়েছিলেন মিজানুর রহমান আজহারি সাহেবকে, এ বিষয়ের উপর উনি ক্লারিফিকেশন দিয়েছেন। এবং মিজানুর রহমান আজহারি যে সিক্স প্যাকের কথা বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিক্স প্যাক বডির কথা বলেছিলেন, সে বিষয়ের উপর আমির হামজা এবং অন্যান্য আরও উলামায়ে কেরামগণ বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। এবার আমরা মিজানুর রহমান আজহারিকে যারা সমালোচনা করেছেন সেই সব উলামায়ে কেরামদেরকে, সেই সব আলিমদেরকে মিজানুর রহমান আজহারি সাহেব কি মেসেজ দিতে চাইতেছেন, আসুন আমরা একটু শোনার চেষ্টা করি। রূপক অর্থ এখন রূপক বোঝে না মানুষ, মেটাফরিক বোঝে না, আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায়, এগুলো কপাল পোড়া, ঠিক কি না? বিশ্বনবী অনেক মেটাফর ইউজ করেছেন, অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন। আমি যদি আপনারা বলি তুমি একটা বাঘের বাচ্চা, আপনি যদি বলেন হুজুর আমার জানোয়ার বলে গালি দিলেন কেন? আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন, আমি তো আপনার জানোয়ার বলি নাই, আমি আপনাকে বাঘের যেমন শৌর্য বীর্য আছে, পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে, ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা। তার মানে আপনি জানোয়ার না, আপনি শক্তিশালী। চিল্লা এখন ঠিক কিনা? কপাল পোড়া এগুলো, বুঝতে চায় না। আল্লাহ তুমি হেদায়েত দাও। বিশ্বনবীর যে স্ট্যাটাস, গোটা বিশ্বের কারো এই স্ট্যাটাস আছে? সুবহানাল্লাহ কইবেন না? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, as a lawgiver, as a lawmaker, as a philosopher, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, দার্শনিক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা বিশ্বের একজন সুপারম্যান। সুবহানাল্লাহ পড়েন। এই সুপারম্যানের সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হতে পারে? বিশ্বনবীর সাথে কারো কোনো কম্প্যারিজন হতে পারে? He is out of any kind of comparison. অসাধারণ ব্যক্তিত্ব। তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ। তিনি মানব কিন্তু তিনি মহামানব। চিল্লায় বলেন ঠিক কিনা? ফতোয়া দেয় তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দিবে, ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না এরকম ফতোয়া? থেকে সব বক্তা জন্ম নিচ্ছে বাংলাদেশে, আজহারি নামে, এই নামে, সেই নামে, কথা বলার কোনো লাগাম নাই। এই বক্তাকে অনতি বিলম্বে তওবা করতে হবে। অথবা দাউদকান্দি ঢুকতে দিবেন না তাকে। এই কথাটি বলে আজকের এই ভিডিও বার্তাটি শেষ করতে চাচ্ছি। সেটি হচ্ছে যারা এই সিক্স প্যাক ইস্যু নিয়ে এবং নবী আল উম্মি এই বিষয়টি নিয়ে আমার বিরোধিতা করেছেন, আমার বিরুদ্ধে ভিডিও মেক করেছেন, অনেকে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, তাদের কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কোনো ঘৃণা নেই, আছে অফুরন্ত ভালোবাসা। আমি গড়তে পছন্দ করি, ভাঙতে না, কারণ ভেঙে ফেলা খুবই সহজ, কিন্তু গড়ে তোলা খুবই কঠিন। আমি ঐক্যকে পছন্দ করি। আমি চাই যারাই আমরা ইসলামের কথা বলি আমরা এক টেবিলে বসি, আমরা নিজেদের মধ্যকার যে দূরত্বগুলো আছে এগুলোকে ঘুচিয়ে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে আমরা একসাথে হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম প্রচার করি। এটাই আমার ইচ্ছা বা কামনা। আমি চাই বিভেদের দেয়াল ভেঙে সীসা ঢালা মজবুত ঐক্যের প্রাচীর গড়ে উঠুক বাংলাদেশে। আমরা
আমরা সবাই বন্ধুগণ, এখানে মিজানুর রহমান আজহারি সাহেব ওনার সমালোচকদের কি মেসেজ দিতে চেয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন। বন্ধুগণ, চ্যানেলে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা এই বিষয়টা মিজানুর রহমান আজহারি কী বলতে চেয়েছেন এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কী বলতে চেয়েছেন আপনারা বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। এবং চ্যানেলে যারা নতুন এসেছেন বন্ধুগণ, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আশা করি আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।